তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে আসলাম আপনাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো আজ যাবো আমরা শিটং। তো সাথে থাকবে কিছু সাইট সিন। তো চলুন দেখতে থাকুন। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রামপুরিয়া থেকে বার হয়ে গেলাম। প্রথম যাব আমরা তিলজুলে। আজ আমরা সারাদিন সাইট সিন করবো। তারপর আমরা চলে যাব ইভিনিংয়ে শিটং, ওখানে নাইট স্টে করবো। তারপরে মর্নিং আমরা বার হয়ে যাবো চেক আউট করে। তারপর আমাদের বিকেলে ট্রেন আছে। এখন আমরা এসেছি তিনজুলে গার্ডেনটি দেখতে। জাস্ট ভিউটা দেখুন। চারিদিকে শুধু চারিদিকে শুধু চা বাগান। দেখুন জাস্ট ভিউটা। যে ট্যুর অপারেটরের সঙ্গে আসবেন কথা বলে ভালো করে বলবেন যেন সাইট সিনটা ভালো করে ঘুরিয়ে দেয়। এই সাইট সিন করার জন্য আমাদের গাড়ি ভাড়া পড়তে পারে 4 থেকে 5,000 টাকা। তো একটু বার্গেনিং করে দেবে। তো আমরা চলে এলাম ফাইনালি লামাহাট্টা। তো সেই লামাহাট্টা দার্জিলিংয়ের ঐতিহ্য। চলুন দেখা যাক। তো লামাহাট্টা ঢোকার জন্য কিছু টিকিট কাটতে হবে। পার হেড 20 টাকা করে নেবে। তো মামুর টিকিটটা কেটে নিল। আমরা 5 জন ছিলাম, সবার জন্য টিকিটটা কেটে নিল। এই হলো টিকিট। চলুন এবার ভেতরে যাওয়া যাক। তো আমরা এখন পৌঁছেছি লামাহাট্টা। দেখুন স্যার ভিউটা দেখুন, সাধারণ। বন্ধুরা, সেই লামাহাট্টা দেখুন, পাইন ফরেস্টটা দেখুন, যা ওয়ার্ল্ডে বিখ্যাত পাইন ফরেস্ট। দার্জিলিং শুধু চায়ের জন্য বিখ্যাত না, এই লামাহাট্টার এই পাইন ফরেস্টের জন্য বিখ্যাত। রোদ্দুর সবসময় লুকোচুরি খেলে এর মধ্যে, এতটাই ঘন জঙ্গল এটা। তো লামাহাট্টা থেকে শিলং যাওয়ার পথে চলার পথে সেই দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন দেখতে পেলাম। তো ক্রসিং করছে, তার জন্য কিছুটা টাইম ওয়েট করতে হলো। এটা হলো যোগীঘাট, দেখে নিন একবার। এটা আগে পুরোনো বিচ ছিল, এখন নতুন করে করেছে। ভিউটা তাই দেখুন। এখানে লোকরা স্নান টান করার জন্য আছে, কিছু লোক এখানে ফিশিং করছে। তো দার্জিলিং আসবেন আর দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন দেখতে পাবেন, এটা কোনো সম্ভব? চারিদিকে শুধু টয় ট্রেনের লাইন পড়া আছে, যেখানে সুযোগ পাবেন দেখে নেবেন। পাহাড়ে ঘুরতে গেলে শুধু ভিউ পয়েন্ট থাকলে হবে না, রাস্তার যে মজা, যে আনন্দদায়ক স্মৃতি থাকে, সেগুলো অনেক সময় আমাদের মন ছুঁয়ে যায়। এখন আছে আমার নামথাম পগলি লেকে। তো এটা সেই ফরেস্ট, আর এই পারটা আছে লেক আছে, আমরা দেখাবো। তো দেখুন চারিদিকে শুধু জঙ্গল, পাইনের জঙ্গল, খুবই ভালো লাগছে। এখন আমরা আছি নামচিং লেক। এটা হলো সেই হনুমান মন্দির, জয় শ্রীরাম। আর এটা হলো সেই পাইন ফরেস্ট। আর এই পাটটা হলো লেক।
এটা এখন শুকনো রয়েছে, কিন্তু বর্ষাকালে পুরো লেক হয়ে জলে পরিপূর্ণ হয়ে থাকে। চারিটা দেখুন, পাইন ফরেস্টটা দেখুন, চারিদিকে শুধু পাইন গাছ, চারিদিকটাই শুধু পাইন গাছ রয়েছে। আর এটা লেক, খুব সুন্দর ভিউ। প্রায় 3.5 ঘন্টা জার্নি করার পর চলে আসলাম আমরা শিটং। তো এই দেখুন শিটং থেকে ভিউটা, এখন কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন আমরা আছি শিটংয়ের ভিউ পয়েন্ট থেকে আমাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগে। তো দেখুন একবার, তো এটা দেখতে পাচ্ছেন চা বাগান, চা গাছ। এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা সোজাভাবে দেখতে পাচ্ছেন। আজকের আকাশ ক্লিয়ার নেই বলে দেখতে পাচ্ছেন না। আর ওটা হলো যেই জন্য আমাদের শিটংয়ে আসা, সেই কমলালেবু গাছ, সবে গাছে ফুল এসছে দেখতে পাচ্ছেন। আমরা দেখাচ্ছি ফুল এসছে হবে। ভিউটা জাস্ট দেখুন, ভিউটা জাস্ট অসাধারণ। ওই পাটটা দেখতে পাচ্ছেন তিস্তা আর তোষ্টা নদী আছে, দুটোই আছে। এই পাটটা পড়বে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাম। জাস্ট ভিউটা দেখুন, এটাই হলো সেই অহলধারা ভিউ পয়েন্ট। জাস্ট ভিউটা দেখুন, নিচটা দেখুন কতটা নিচে। আকাশ আজ মেঘলা বলে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সত্যি খুব ভিউ পয়েন্ট। এগুলো হোমস্টে, আমরা আগে থেকে বুক করতে পারেন। আর ওপারটা আছে কমলালেবু গাছ, চারিদিকে দেখছেন কমলালেবু গাছ। অহলধারা ভিউ পয়েন্ট। কে কে বন্ধু আছে দেখে নিন, কৌশিক আছে, সৈকত, গোবিন্দ, আরও একটা বন্ধু আছে, সে লুকিয়ে আছে, দেখা পাচ্ছে না। খুব এনজয় হচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। অহলধার ভিউ পয়েন্ট, এতটা ধরে হাওয়া বইছে, কিন্তু চারিদিকটা পুরো কুয়াশাময় হয়ে আছে। নাহলে এখান থেকে পুরো পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে পাওয়া যায়, এখন দেখা পাওয়া যাচ্ছে না। তো হাই ফ্রেন্ডস, এখন আমরা আছি শিটং শিবার্লি হোমস্টে। পেছনে বোর্ড দেখতে পাচ্ছেন। তো কেমন কি হোমস্টে, আশপাশটা ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, সারা রাত এখানেই থাকবো আমরা। তো এই আমাদের হোমস্টে, খুব ভালোই ভিউ আছে। চারিদিকে কমলালেবু গাছ ভর্তি আছে। এই দেখুন আমার পেছনেই কমলালেবু গাছ। এই পেছনে যে গাছটা, এটা কমলালেবু গাছ। এখন ফল নেই, জাস্ট ছোটো ছোটো ফল হয়ে আছে। আমরা যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো খুবই ভালো লাগছে। তো সাইট সিন কেমন কী হয় সবই দেখাবো ভিডিওর মাধ্যমে। দেখতে এখন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আমাদের। এখন যাবো শিটংয়ে, একটা আছে ব্রিটিশ বাংলো, সেখানে যাব। তো চলুন যাওয়া যাক। এইটি ব্রিটিশ আমলের বাংলো। আগে ব্রিটিশরা এখান থেকে আমাদের দার্জিলিং শহরকে দেখাশোনা করতো। চারিদিকে নানান ফুল গাছের চাষ হচ্ছে এখানে। একটা সবজি চাষ। এটাই ব্রিটিশ বাংলো। ওপরে দেখতে পাচ্ছেন সব কমলালেবু গাছ রয়েছে, নিচে কাঠ আছে, চারিদিকটা মাটির বাড়ি। দেখুন এগুলো সব মাটি দিয়ে তৈরি, লক রয়েছে কিন্তু সব মাটির দিয়ে তৈরি। ব্রিটিশ বাংলার যেতে গেলে এই রাস্তাতে যেতে হয়। কত সুন্দর রাস্তা দেখুন। তো এখন আমরা যাচ্ছি কমলালেবু বাগানে। তো এখন রাস্তায় আছি, চারিদিকে রাস্তায় বুঝতেই পারছেন। তো চলুন দেখা যাক কমলালেবু বাগানটা কেমন দেখতে হয়। তো আমরা দেখাচ্ছি, অবশ্যই ভালো লাগবে। যখন আমরা শীতকালে আসবেন তখন দেখতে পাবেন চারিদিকে এমনই কমলালেবু হয়ে আছে গাছে। আসলাম কমলালেবু বাগানে। এই দেখুন কমলালেবু গাছ, চারিদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন কমলালেবু গাছ।
দেখুন চারিদিকে শুধু কমলা লেবু আর কমলা লেবু। তবে লেবুর ফুল এসছে চারিদিকে, দেখতেই পাচ্ছেন কত লেবু গাছ চারিদিকে, প্রচুর লেবু গাছ এখানে। এই আমলকি গাছ, এটা তবে ফুল আছে এটা। আর উপর দিকটা দেখুন ছোট ছোট আমলকি হয়ে আছে, দেখাচ্ছি আমাদের। এই যে বাগানে এসেছিলাম, এখানে ঢুকতে 50 টাকা নেবে, কিন্তু 50 টাকা নিয়ে কি ঠিকই, কিন্তু আপনারা আনলিমিটেড লেবু খেতে পারবেন, কিন্তু কোনো লেবু নিয়ে যেতে পারবে না, যত ইচ্ছা আপনারা এখানে খেতে পারবেন। তো বিকেলবেলা চিকেন বারবিকিউ চলে আসলো আমাদের জন্য। তো হ্যালো বন্ধুরা, সেকেন্ড দিন আমরা ডিনার করবো। রাতে কি কি ডিনার করবো আমাদের দেখাচ্ছে, একবার দেখে নিন। আমাদের এখন খাবার দিচ্ছে দীপু, প্রত্যেক প্লেটে সমান সমান ভাবে ভাত দিচ্ছে। প্রথমে ভাত, তারপর কি দেবে? রুটি। ভাত, রুটি, আর কি কি আছে সঙ্গে? খাবার মেনুতে কি কি আছে? ভাত, অত বলতে হবে না। আচ্ছা, ভাত রুটি মিক্সড। হ্যাঁ, ভাত আছে, বাঁধাকপির তরকারি আছে, চিকেন আছে, স্যালাড আছে, এবং রুটি আছে। হ্যালো, মর্নিংয়ে ব্রেকফাস্ট কি হয় দেখা। একটা আলুর তরকারি আছে, আর গরম গরম লুচি আছে, পুরি। সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেল চেক আউট করে চলে গেলাম আমরা বিলিচে সাইট সিন করার জন্য। চলুন দেখা যাক। গাড়ি আমাদের সবাই লাভালো। এখন আমরা দেখবো ব্রিক ভিউ পয়েন্ট। তো ব্রিকটা দেখে নেওয়া যাক কেমন লাগে। এটা হলো কালিম্পং শিলিগুড়ি রোড। আর এই দেখুন ব্রিকের ভিউ পয়েন্টটা, জাস্ট ওয়াসাম। বাড়ি যাওয়ার আগে মায়ের দর্শন একবার করে নেওয়া যাক। মা সেবকেশ্বরী মন্দিরে মায়ের দর্শন করে বাড়ির দিকে রওনা দিলাম। জয় মা। তো এনজিবি থেকে আমরা উত্তরবঙ্গ ধরলাম 4:30 ট্রেন। তো চলুন, পরের ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবেন না।